আসসালামু আলাইকুম। আমি ইম্পিরিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার। আজকে আমি আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টি থেকে দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ সম্পর্কে ছোট একটি আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ সহগ 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। একে আলফা বলে। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্রটি হচ্ছে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবং ক্ষেত্র প্রসারণ সহগ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্রটি হচ্ছে বিটা ইকুয়াল টু A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এবং একইভাবে আয়তন প্রসারণ সহগ 1 মিটার কিউব কোন কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহগ বলে। একে গামা দ্বারা প্রকাশ করা হয়। এর সূত্রটি হচ্ছে গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এখন আমরা আলফা, বিটা এবং গামা অর্থাৎ দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগের সম্পর্কটি দেখব। আমরা জানি বিটা ইকুয়াল টু 2 আলফা এবং গামা ইকুয়াল টু 3 আলফা। এখন 1 নং ও 2 নং ভাগ করে পাই বিটা বাই গামা অর্থাৎ 2 আলফা বাই 3 আলফা। বিটা ইকুয়াল টু 2 বাই 3 গামা এবং গামা ইকুয়াল টু 2 বাই 3 বিটা। ধন্যবাদ সবাইকে।